হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। 2024 সালে আধার কার্ডের লেটেস্ট নিউজ, আধার কার্ডের বড় আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে কি কি নতুন নিয়ম চালু হতে চলেছে 2024 সালে আধার কার্ড নিয়ে সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সুতরাং প্রত্যেকেরই জানা জরুরি, কেননা এখন প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, আধার কার্ডই সব কিছু সাথে রিলেটেড রয়েছে। সুতরাং প্রত্যেকে এই খবরটি জানা দরকার। সুতরাং কেউ স্কিপ করে যাবেন না, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না বন্ধুরা। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নিই আজকের আধার কার্ড নিয়ে বড় আপডেটগুলো কী কী রয়েছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। চলো দেখে নিই প্রথমে কি বলেছে আধার কার্ড আপডেট। বড় সিদ্ধান্ত, জন্ম তারিখের প্রমাণ্য নথি নয় আধার। কি নতুন নিয়ম আমরা এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। চলো দেখে নিই কি বলেছে। ইপিএফও নিউ রুল, আধার কার্ড নিয়ে আধার কার্ড দিয়ে আর জন্ম তারিখ আপডেট করা যাবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বন্ধুরা। ইপিএফও এর তরফ থেকে নিউ রুলস এটা। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইপিএফও। বহু বৈধ নথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই কার্ড। জিয়া বন্ধুরা, এটা বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এমপ্লয়েড প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইপিএফ এর ফুল ফর্ম কি আমরা জেনে নিলাম। এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি সার্কুলারও প্রকাশ করা হয়েছে। সার্কুলারে কি বলেছে সেটাও কিন্তু আমরা জেনে নেব। ইপিএফও সার্কুলারে কি বলেছে, শ্রম মন্ত্রকের আওতায় থাকা ইপিএফও জানিয়েছে আধার ব্যবহার করে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। জিয়া বন্ধুরা, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাহলে নিয়মগুলো ভালো করে মনে রাখবে। ইপিএফও 16 জানুয়ারি এ সার্কুলার জারি করেছে, 16 জানুয়ারি থেকে কিন্তু এটা জারি করেছে বন্ধুরা। এই অনুসারে ইউআইডিএআই, এটা হচ্ছে সরকারি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আধার কার্ডের, এর কাছে একটি চিঠিও পাওয়া গিয়েছে, যাতে বলা হয়েছে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আধার কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না। এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এটি বৈধ নথি তালিকা থেকে মুছে ফেলা হবে, তাই সংশ্লিষ্ট বিষয়ে আধার নম্বর না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিয়া বন্ধুরা, এ বিষয়ে কিন্তু আধার নম্বর না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে, কেননা অনেক প্রতারণা চলছে আধার কার্ড এর নিয়ে। অনেকে ব্যাংক ফ্রড করছে এই আধার নাম্বার থেকে, ফিঙ্গার থেকে। জন্ম শংসাপত্র সহ এই নথিগুলির প্রয়োজন হবে। তাহলে কি কি নথি লাগবে এই জন্ম শংসাপত্র সংশোধন করতে গিয়ে? ইপিএফও জানিয়েছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সাহায্যে এই পরিবর্তন করা যাবে। জিয়া বন্ধুরা, জন্ম সার্টিফিকেট অবশ্যই লাগবে, তাহলে কি ডেট অফ বার্থটা কারেকশন করা যাবে। এছাড়াও যে কোনো সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছাড়ার সার্টিফিকেটে বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেটও এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তাহলে জন্ম সার্টিফিকেট যদি ভুল থাকে বা সেটা ডিটেলসে না লেখা থাকে, তাহলে তখন কি কি সেখানে সার্টিফিকেট ইউজ করতে পারবে জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য? স্কুল সার্টিফিকেট যেটা দেওয়া হয় ট্রান্সফারের সময়, সেই সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মার্কশিটে যদি লেখা থাকে তাহলে সেটা দিয়ে ইউজ করা যাবে। এর নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। এছাড়া সিভিল সার্জন দেওয়া মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, সরকারি পেনশন এবং মেডিক্লেম সার্টিফিকেট এবং আবাসিক শংসাপত্র ব্যবহার করা যেতে পারে জন্ম তারিখ আপডেট করার ক্ষেত্রে। যে বন্ধুরা স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড কোনো মতেই ব্যবহার করা যাবে না। তার পরবর্তীতে কি বলেছে, আধার পরিচয় ও বসবাসের শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত। তাহলে আধার কার্ড কী হিসেবে ব্যবহার করা উচিত সেটাও জানিয়ে দিয়েছে। এই বিষয়ে আগেই গাইডলাইন দিয়েছে ইউআইডিএআই। আধার কার্ডের যারা অফিসিয়াল ওয়েবসাইট সেটা আগে জানিয়েছে। আধার কার্ড কর্তৃপক্ষ বলেছে এই কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত, তবে এটি জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এটা আগেই জানিয়ে দিয়েছে বন্ধুরা। আধার হলো একটি 12 সংখ্যার অন্যান্য পরিচয়পত্র, এটি ভারত সরকার দিয়ে থাকে। আপনার পরিচয় এবং স্থায়ী বসবাস প্রমাণ হিসেবে এটি সারা দেশে বৈধ। জিয়া বন্ধুরা, এটা কিন্তু এই জন্যই বৈধ, কিন্তু আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কি বলা হয়েছিল, ব্যাংকের সাথে কি লিঙ্ক করতে হবে, যে সব জায়গায় সব কিছুতেই কিন্তু আধারে লিঙ্ক করতে হবে। এর ফলে কি অনেক মানুষের প্রতারণা হচ্ছে। আপনার সাথে কি যদি কোনো রকম কোনো কিছু প্রতারণা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তবে আধার তৈরির সময় তাদের বিভিন্ন নথি অনুযায়ী জন্ম তারিখ যোগ করা হয়, তাই এটিকে বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এ বিষয়ে আদালত কি বলেছে এবং আপনার কি মতামত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। বিভিন্ন আদালত বহুবার আধার আইন 2016 নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। সম্প্রতি বোম্বে হাইকোর্ট, মহারাষ্ট্র বনাম ইউআইডিএআই এবং অন্যান্য ক্ষেত্রেও বলেছিল যে আধার নম্বরটি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা উচিত, জন্ম শংসাপত্র হিসেবে নয়। এরপরে ইউআইডিএআই 22 ডিসেম্বর 2023 এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। মানে কোন কোন নতুন নিয়মগুলো জারি করেছে তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে বন্ধুরা। নতুন আধার কার্ডে পরবর্তীতে আরও যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা সমস্ত লেটেস্ট খবরগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের গুরুত্বপূর্ণ যতগুলো লেটেস্ট খবর আসে বন্ধুরা আমরা সর্বপ্রথম নিয়ে আসি। সুতরাং আদেরই কিসে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ফেলো বন্ধু বান্ধবদের সাথে। একটি শেয়ারে বন্ধুরা আমরা অনেকটা ইন্সপায়ার হব তোমাদের, যাতে করে আমাদের চ্যানেলটা বড় হয় এবং সামনে আমরা এগিয়ে যেতে পারি তোমাদের কাছে, এটাই আমাদের কাম্য থাকবে বন্ধুরা। তোমরা যাতে আমাদের কাছে এই ভিডিওগুলো থেকে অনেক কিছু হেল্প পাও, আমাদের চ্যানেলটি একবার হলেও ভিজিট করবে। সেখানে অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।